বাড়িওয়ালা তো আইসকো আইছিল, বাড়ি ভাড়া দেবা না? এখনো তো চাকরি পেলাম না, চাকরিটা পাই সব একবারে দিয়ে দিবানি। তুই একটু বুঝাই বলিস। ভাড়া নেন। 100 টাকার নোট দাঁড়ান, খুচরা দিচ্ছি। দিয়া লাগবে না, এত কষ্ট যখন করেন এটা আপনার বকশিস, রেখে দেন। আচ্ছা ভাই, আসি। চল। দান বিরাইছে, বাড়ি ভাড়া দেওয়ার খোঁজ নাই। বাড়িওয়ালা সকাল বিকাল 2 বার আইছে, আইসা আমার প্রতিদিন চালাচ্ছে, থাকতেই পারি না আমি ঘরে। শোন, ওরে যে কেন দিলাম টাকাটা সেই কাহিনীটা শুনবি না? শোনা, কি কাহিনী শোনাবি আবার নতুন করে? বাস স্ট্যান্ডে যখন আমরা আসার জন্য গাড়ি খুঁজতেছিলাম সেই সময় আমি দেখছিলাম তাহলে তুমি তোমার ঘর ভাড়ার ব্যবস্থা করে ফেলাও কোনো লাইন করে। তুই বুঝলি না, মানুষকে উপকার করলে সেটা কখনো বিফলে যায় না। দেখবি ও মানুষকে বলে বেড়াবে। সানি, জানিস আজকে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। কি এমন অলৌকিক ঘটনা ঘটেছে তোমার সাথে ভাই? আজকে সকালে এক গরিবরে 10 টাকা দান করছিলাম, তার পর একটা যাত্রী উঠে নিয়ে গেছিলাম। সে নাইমেই আমার 100 টাকা দিয়ে কয় যান, 20 টাকার ভাড়া সে আমার 100 টাকা দিয়ে গেল। আসলে এই কথাটা সত্যি, ভালো পথে ব্যয় করলে সেটা আবার ফিরে আসে। গাছপালা হয়ে চলার পথটাই বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোকে কাটার ব্যবস্থা করতে হবে। ভাইয়া টাকা তোগুলো টাকা কে দিতে পারে? ও, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? চাকরি বাকরি কি নতুন কিছু পাইছিস? না রে বন্ধু, কোনো চাকরি বাকরি পাইনি, অবস্থা খুবই খারাপ। বাড়ি ভাড়াটা তাই দিতে পারতেছি না। বাড়িওয়ালা এসে প্রতিদিন ছোট ভাইকে কথা শুনিয়ে যায়, কি যে করব কিছুই ভেবে পারতেছি না। এই 10,000 টাকা নাইমরে দিয়ে আসি, ও খুব বিপদে আছে, ওর উপকার হবে না, যাই দিয়ে আসি। টাকা তো ডাইরেক্ট দেওয়া যায় না, একটু সিস্টেম করে দিলাম। দেখছিস, তোকে আমি বলছিলাম না, ভালো কাজে অর্থ ব্যয় করলে সেটা আবার কয়েক গুণ হয়ে ফিরে আসে। দেখছিস ভাই, এখানে যতগুলো টাকা আছে তা দিয়ে আমাদের 2 মাসের ঘর ভাড়া হয়ে যাবে। হয় ভাইয়া, ভালো কাজে যদি অর্থ ব্যয় করা হয় সেটা বরকত নিয়ে ফিরে আসে। আজকে আবার এটা প্রমাণিত হলো। মনে রাখবেন, সৎ পথে অর্থ ব্যয় করলে কখনোই সেটা বৃথা যায় না। যেভাবেই হোক সেটা আবার আপনার কাছে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সকলকে ধন্যবাদ।